আসসালামু আলাইকুম সকল ফেসবুক বন্ধুদের এবং কি যারা ফ্যান ফলোয়ার আছেন সবাইকে স্বাগতম। আজকে যে ভিডিওটা শুরু করতে যাচ্ছি, একজন প্রবাসী গ্রিসে থাকে, নাম হলো রাকি। এই যে তার ছবি। উনি প্রবাসী কষ্ট করে বিদেশ থেকে টাকা উপার্জন করে সে জায়গাটা কিনেছে। নাম মোহাম্মদ মুস্তফা, আমার গ্রাম কিছু অসৎ লোক পোস্ট অফিস বাজারে এসে নোয়াখালী। আমার তার জায়গার উপরে আমার চাঁদা দাবি করে 50,000 টাকা, আমার 1,00,000 টাকা। সবারই সম্পত্তি। এই প্রবাসী টাকা ওনারা আমার কাছে বিক্রি কত করছে। কষ্ট করে সে টাকা জমিয়ে বিদেশ থেকে ছিল, তার বাড়িতে বসবাস বিদেশ করার থেকে জন্য ঘরে, এই ছোট্ট দেশে একটা জায়গা কিনে দেশে সম্পত্তি লিয়েছি। সেই জায়গাতে আপনার গাছ রোপণ করা হয়েছিল। চাঁদা না দেওয়াতে সেই জায়গার গাছগুলি সব কেটে ফেলেছে কিছু কিছু অসৎ লোক। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখতে থাকুন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং প্রতিবাদ জানাতে হবে, প্রতিবাদ জানাতে হবে। আমার ওই জায়গার ব্যাপারে তো কোনো ইয়ে নাই, বিদ্রোহ নাই এর সাথে। সে জায়গাও নাই জানে। এই যে ছেলেটা, এই ছেলেটা হাসানের জায়গাও নাই এখানে। হাসানের যদি জায়গা সম্পত্তি থাকতো এখানে, তাহলে তার লোকে আর লোকের জায়গা সম্পত্তি একটা ইয়ে হইতো, নন্দ হইতো। তো ছেলের কাছে 50,000 টাকা চাঁদা দাবি করছিল, জন বিদেশে তো না আছে। এই জায়গাটাকে কিনে লইছে জানি আর বাইকেতন জায়গাটা কিনে লাগানোর পরে 50,000 টাকা দাবি করছে। আমরা মাটি দিয়ে হারামো এই যে গাছ গাড়া রয়েছি, এই গাছগুলো আমার এই তুলে গেছে। ওই আমার বন্ধু গ্রিসে থাকে, ঠিক আছে নি? উনি যখন জায়গাটা কিনছিল, কিনার পরে ওই আমরা বলছিল ফোন দিয়া এমনি এমনি বন্যারে গাছপালা সবকিছু নষ্ট হয়ে গেছে, মানে মারা গেছে। আর তখন বলছিল ওই টাকা পাঠাইছিল কিছু লোক নিয়ে গাছগুলো রোপণ করার জন্য, যেহেতু জায়গা খালি পড়ে রয়েছে। তো পরে কি করছি আমি, লোক দিয়া গাছগুলো রোপণ করছি। রোপণ করার পরে কিছুদিন 2-3 দিন বা 3-4 দিন পরে যাওয়ার পরে প্রথমে একটা গাছ উঠে রয়েছে। পরে আমি কইতে না, আমি তো আসা যাওয়া করি এখানে। পরে আমার ফোন করে বলতেছে, ফিরে তুই দেখছো গাছ উঠে রয়েছে? আমি বলছি না। পরে আমি দেখি যে এখানে 80 গাছ উঠে লাইছে, মুসুরটা উঠে লাইছে। পরে এরপরে আবার একদিন পরে আটটা উঠা লাইছে। তখন ওই দুটো উঠানোর পরে নুনু আসি এখানে হয়তো জিজ্ঞেস করছে, কথা এদিক সেদিক হয়েছে। এরপরে 2-3 দিন পরে সবগুলা গাছ এখান থেকে আসি উঠে নিয়ে গেছে। একজন হচ্ছে হাসান, আরেকজন হচ্ছে বাদশা। বাদশা হচ্ছে আমাদের এলাকায়। টাকা চাইছে। আমার বন্ধুর নাম হচ্ছে রাকিবুল হাসান, রাকিব প্রবাসী। আর যিনি যিনি গাছ উঠেছিল ওরা দুজন হচ্ছে হাসান আর বাদশা। ওরা বন্ধু হচ্ছে টাকা চাইছিল, মানে দাবি করছিল, টাকা দাবি করছিল। প্রথমে এরা আসে বলছে যে মিষ্টির জন্য, ওদের একটা গ্রুপ আছে, ওরা বলছে যে মিষ্টির জন্য 1,00,000 টাকা। পরে বন্ধু এটা অ্যাকসেপ্ট করানো পরে লাস্টে কি করছে আপনার পরবর্তীতে ওই হাঁস পার্টি বলে না, হাঁস পার্টির উপলক্ষে 50,000 টাকা দাবি করছে। 50,000 দাবি করছে। নুনুর কাছে ইনফরমেশন জানাইছে, নুনুর কাছে। নুনু এটা রাগারাগি করছে, কি জন্য চাঁদা চাইবো, কি আসে বিষয়গুলা। নুনু বলে এরপরে হেঁটে চলে গেছে। চলে যাওয়ার পরে ঘটনা আরে যখন জায়গা কিনছিল আমাদের ফারুক ভাই থেকে, জায়গা কেনার পরে ওনার ওই টাকার একটা রিসিট আসছিল, উনি তখন দেশে ছিল। এই কিছুদিন পরে চলে যায় আরই। চলে যাওয়ার পরে ওই গাছটা রোকা হয় আরই। তখন এই গাছগুলো মানে এই কাজ করছে দুজন মিলে আরই। পাশাপাশি কে আছে জানি না, কিন্তু আমরা দুজনের তথ্য পাইছি আরই। আমরা দুজনের ইয়ে পাইছি, বাদশা আর হচ্ছে ইয়া, ঠিক আছে না? এরপরে বাদশা আবার কি করছে, আমার গতকালকে আমারে এখানে সিটিং যখন পুলিশ আসছে, বাসার নাম অনেকে জিজ্ঞেস করছে। তো বলছে যে এমনি এমনি তোরে পুলিশে খুঁজতেছে। পরে আমার সাথে এখানে সন্ধ্যার পর দেখা হয়েছে, পরে দেখানোর পরে পরে রোডের মধ্যে গালাগালি করতেছে। রোড হয়েছে তুই ক্রিমিনালি করছস, তুই এটা করছো সেটা করছো। আমি তোর কি ক্রিমিনালি করছি, ঠিক আছে? কালকে হুমকি টুমকি দিছিল বাদশা, ঠিক আছে না? আমার তো দোষ না, আমি তো এখানে আমার বন্ধু টাকা দিছে, গাছ রুপছি লোক দিয়া, ঠিক আছে না? গাছগুলো উঠানো হয়েছে এতটুকু পর্যন্ত, এরা তো অন্য পর্যায়ে যাইতেছে। আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান, আমার গ্রাম শিরমুর। আমার বন্ধু রাকিবুল হাসান প্রবাসী। যখন রাকিবুল হাসান দেশে আসি জায়গা কিনছিল, ঠিক আছে? কেনার পরে আমার বাংলাদেশ থেকে যাওয়ার পরে ওই জায়গাতে গাছ লাগানোর জন্য টাকা পাঠাইছিল, যে লোক দিয়া গাছগুলো লাগাইবার জন্য। পরে গাছ যখন লাগানোর পরে কিছুদিন পরে এই গাছগুলো উঠানো হয়েছে, মূল সুতে উঠাই নিয়ে চলে গেছে। পরে আমরা যখন এটা ইয়ে করছিলাম, তখন রাকিবুল হাসানও বলছিল যে এমনি এমনি যে আমার কাছে ওই দেশে থাকা সত্ত্বে, মানে দেশে যাওয়ার আগে এর কাছে চাঁদা চাইছিল 50,000 টাকা। 50,000 টাকা হাসান আর হচ্ছে বাদশা, ঠিক আছে?
তো পরে ওর টাকা দিতে ইয়ে হয়নি, পরে আমার নুনুর কাছে অভিযোগ করছে, নুনুর কাছে জানাইছিল, নুনু এটা ইয়ে করেনি। পরে ওইখান থেকে উনি চলে যায় বিদেশে, বাইরে চলে যায়। বাইরে থেকে যাওয়ার পরে যখন গাছগুলো লাগানো হয়েছে তখন এই জমিন থেকে গাছগুলো সবকিছু উঠানো মানে উঠে নিয়ে গেছে। তখন আমরা সবাই মিলে থানায় অভিযোগ জানাই। অভিযোগ জানানোর পরে থানা থেকে ওসি আসে, দেখে গেছে সবকিছু। এরপরে এটা জানতে পারে, জানার পরে অনেক কথাবার্তা বলছিল, গালাগালি করছিল। ঠিক আছে, এখন এরা হুমকি টুমকি বা তো অনেক